আজকে বাজার থেকে দুরকম মাছ নিয়ে এসেছিলাম, চিংড়ি আর মরলা। মরলাটা নেওয়ার কোনো সিদ্ধান্ত ছিল না, ওই মরলা মাছগুলো হেভি টাটকা আর পেটে ডিম ভর্তি ছিল, সেই জন্য মরলা মাছগুলোকেও নিয়ে নিয়েছিলাম। মরলা মাছগুলোকে কেটে ধুয়ে ভাজতে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। আর আমি চিংড়িটা নেওয়ার আমার যে কারণে দরকার ছিল সেই কারণটা এবার বলবো। চিংড়ি রেসিপিটা আমি এবার রেডি করে নিই। এই বৃষ্টির সময় একটা গাছ বেরোয় ভরপুর বলি আম, এইটা আমি প্রতি বছরই খাই, এবছরে এই প্রথম। তবে এর আগে শিলে বাটা খেয়েছি, আজকে এখানে তো শিল নেই, মিক্সিতে করবো, বানাবো। তো মিক্সার মেশিনে এই প্রথম আমি বানাবো। ভালোই হবে, কেননা এটা এমনিতেই ভালো লাগে এইভাবে খেলে। আমি আগে শুধু পাতা বাটা খেয়েছি, এবারে ডাঁটা পাতা একসাথে খাবো। এক কোয়া রসুন দিয়ে দিলাম মিক্সিতে, দুটো লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ। যেহেতু পাতাটা অল্প আছে তাই জন্য অল্প করেই দেবো। এই যে ফুল পাতা আর ডাঁটা একসাথে আঁশ ছাড়িয়ে ডাঁটাটা কেটে নিয়েছি, আর পাতাগুলো একটু কুচি করে নিয়ে জলে ধুয়ে পরিষ্কার করে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দেব। এর মধ্যে আমি মূল উপকরণ যেটি, যার জন্যে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, চিংড়ি, সেটাই দিতে ভুলে গেছিলাম। মিক্সির ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু পরে আবার নুন হলুদ মাখানো চিংড়িটা ওর মধ্যে দিয়ে দিলাম। ওদিকে কড়াইতে মাছ ভাজা হয়ে গেলে মিক্সার মেশিনে এটা মিক্স করে নিয়ে আমি কড়াইতে এটা ভাজতে শুরু করেছি। অলরেডি অনেকটা ভাজাও হয়ে গেছে। ভাজাটা একটু কড়ার গায়ে লেগে যাচ্ছে বলে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিলে কী হয়, শেষের ভাজাটা ভালোও হয়, আর কাঁচা তেলের একটা স্বাদও ভাজার অনেক বাড়িয়ে দেয়, অনেক মুখরোচক হয়। এই রেসিপিটা গরম ভাতে এত সুন্দর লাগে খেতে, যাদের এখানে হয় এই পাতা তারা শুধু একবার জাস্ট ট্রাই করে দেখুন, কি অসাধারণ লাগে খেতে। এটা কিন্তু লবণাক্ত জায়গায় হয়, এই গাছটা আমি দেখেছি, মিষ্টি যে মাটিতে এটা জন্মায় ভালো।